সময় বেশি নিব না। আমার পরে প্রধান বক্তা যিনি আছেন মুর্শিদাবাদী সাহেব, উনি বর্তমান মসজিদে আছেন, আমার পরে পরে উনি আসবেন। আমাকে আপনারা সবাই চিনেন, আপনারাকেও আমি সবাইকে চিনি। নতুন মুখ আপনাদের কাছে আসবে, মন ভরে শুনবেন। তো আল্লাহ রসুলের জন্ম যেই বছরে হবে সেই বছর কাবাকে ভাঙতে এসেছিল আব্রাহা। উদ্দেশ্য ছিল আর এই যে ঘরটাকে ভেঙে নিস্তিনাবুদ করে দিব, মুসলমানেরা তওয়াফ করতে পাবে না, তাদের ধর্মের জায়গা মিটে যাবে। এটা ছিল তার উদ্দেশ্য। আল্লাহর উদ্দেশ্য যে আমার দিন, আমার ঘর এই সরজমিনে টিকিয়া থাকবে, ধ্বংস করতে পারবি না। এটা হলো আল্লাহর কাজ। আব্রাহার কাজ মিটিয়ে দিব, আল্লাহর কাজ টিকিয়ে রাখবো। আব্রাহা ইয়ামানে গভর্নর, ওই সময় বাদশাহ হলো নাজ্জাসী, আর ইয়ামানের গভর্নর হলো আব্রাহা। সারা দুনিয়ার লোক যারা আল্লাহকে মানে তারা ওই ঘরের তওয়াফ করে। তো ওই ঘরটাকে এত লোক সারা দুনিয়া জুড়ে আসছে, এই মক্কা নগরে আইসা ঘরের তওয়াফ করছে। এর এগনেস্টে ও একটা গির্জা বানালো খুব সৌন্দর্য করে। ওই ঘর ভেঙে দিব, তখন সারা দুনিয়ার মানুষ এসে এমানে এসে আমার গির্জার তওয়াফ করবে, মান মর্যাদা আমার বেড়ে যাবে। তার ছিল উদ্দেশ্য এই। না যায় যে যদি মান মর্যাদা বেড়ে যেত তাহলে এই মালদা ডিস্ট্রিক্টে কিছুদিন আগে বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা কয়েকটা স্টেট লিয়া বড় ডাকাত, নাম করা ডাকাত ছিল সিরাজউদ্দিন। তার মৌতটা হলো এক ফোঁটা পানি পেল না, বেড়িয়া সেড়িয়া দমিড়া ওকে মেরে ফেললে। তার আগে বেঁচে থাকা অবস্থায় আপনার ক্ষমতা নাই যে আপনি চোখ দেখিয়ে কথা বললেন। তার মৌত হলো অকালে। তার মান মর্যাদা বাড়াইবার জন্য আবু কাবা ভাঙতে এসে নিজে একটা ঘর তৈরি করলো যে আমার ঘরে আসবে। আসলো ভাঙতে। আল্লাহ আবাবিল পাখি, ছোট ছোট পাখি দিয়ে তাকে ধ্বংস করে দিল, নিস্তেনাবুদ করে দিল। কাবা আজও আছে, কিয়ামত তাক পর্যন্ত থাকবে। তো ভাইরা, হেফাজত করলে কে? আল্লাহ। তার ঘরের হেফাজত করলে কে? আল্লাহ। তার দ্বীনের হেফাজত করলে কে? আল্লাহ। বর্তমানে এক স্বৈরাচারী বাদশাহ, স্বৈরাচারী রাজা, আমাদের রাজা, আমাদের বাদশাহ, ভারতবর্ষে যতটা জাতি বসবাস করছে প্রত্যেকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে অমিত শাহ,
নেতৃত্ব চালাচ্ছে গায়ের মুসলিম। আমাদের মসজিদ ভেঙে দিল, সারা দুনিয়া মাশরিক আর মাগরিব পর্যন্ত সমস্ত মানুষ ফেল ফেল করে দেখছে। মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করলো। অমিত সাহা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি মান বেড়েছে? বাড়েনি, আরো কমে গেছে, মুখে তালা লেগে গেছে। উইতরে ছিল খুব, যেখানে সেখানে হাত লাগা ছিল, যেখানে সেখানে মুসলমানের উপরে অন্যায় অত্যাচার করছিল। পার্লামেন্টে বসে তো খালি কুতকুতি দিছিল। আজকের দিনে কই তাদের চাবলা চলে না, চলবেও না। তাহলে ওর চাবলাটা যদি ভাঙেন, তার অস্ত্র হলো মুসলমানের দুয়া। কি করবেন? 5 ওয়াক্তের নামাজটা আদায় করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাদের দিনের উপরে এত বড় অন্যায়, হাজারে হাজার আলেম আজকের ডেটে সারা দুনিয়া জুড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফায়সালাটা তোমার কাছে। ভাইরা, আল্লাহর ফায়সালা কত সূক্ষ্ম, আল্লাহর ফায়সালা কত সঠিক। ভেঙে দিল। নবীর জমানার আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ হলো আমাদের কাবা। কাবা ঘর আমাদের, কাবা ছিল না, কেবলা ছিল না। তার আগে কেবলা হলো দুনিয়া জুড়ে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যে এই মসজিদটা আছে, মসজিদুল আকসা। সারা দুনিয়ার মানুষ তাকে আগাদিকে করে নামাজ পড়তো। আল্লাহর রসুল নিজে নামাজ পড়েছেন ওই মসজিদে আকসাকে আগাদিকে করে। কেবলা হলো ওটা মুসলমানদের। কিন্তু নবী নামাজ পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যদি আমাদের জন্য কেবলাটা এই কাবা হতো খুব ভালো হতো। কিছুদিন নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মদিনার সরজমিনে আল্লাহ রসুল নামাজ পড়ছেন, আসরের নামাজ আল্লাহ রসুল পড়ছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে মুখ করে 2 রাকাত পড়া হলো। তারপরে আর 2 রাকাত পড়তে হবে। আল্লাহ হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবীর 24 ঘন্টা এই জিনিসটাই তার দিলের মধ্যে ঘুরছে যে কাবা যদি আমার, এই কাবা ঘরটা আমার কেবলা হতো তাহলে আমার পক্ষে খুব ভালো হতো। তো 2 রাকাত ওই দিকে পড়লো, 2 রাকাত নামাজের অবস্থায় তাকে এই দিকে ঘুরিয়ে দাও, যেই কাবাকে আবরাহা ভাঙতে এসেছিল। ভাইরা বন্ধুরা, যারা হাজী সাহেব হজ করতে গেছেন, ওই জায়গায় একটা মসজিদ তৈরি হয়ে আছে। ওই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন। কেবলাতাইন মানে 2 কেবলার মসজিদ। 2 রাকাত আল্লাহ রসুল নামাজ পড়লেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে আগাদিকে করে, আর 2 রাকাত নামাজ পড়লেন কাবাকে আগাদিকে করে। ওই কাবা, আরে লিখা রাখো না ভাই, তোমরাও আঁকা বাঁকা লাগালছো, দাও তো দেখি টাকা। হজ করবো না, দেখি টাকাই নি, টাকা লিবেন লেগে তো আমি আসছি এখানে। কে দিলে এটা? বেনামি রনঘাট 500 টাকা, আর বেনামি 120 টাকা, বেনামি 100 টাকা, এমারত 2টা ক্যাথা একটা চাদর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে? শমসুলের স্ত্রী একটা ক্যাথা একটা মানে 100 টাকা, আলহামদুলিল্লাহ।
চলে যাচ্ছি ভাই, একদম অতি সত্তর আমি চলে যাচ্ছি, ওয়াজ করবো এটা আমার মনে শখ নেই, তোমরা লাও আল্লিয়া লিখা রাখো, চলে যাচ্ছি আমি ওদিকে। তো ওই কাবাকে ধ্বংস করার লেগে এসেছিল আব্রাহা, আর আব্রাহা এক দুই করে 50,000 লোককে নিয়ে এসেছিল, সবকে আল্লাহ নিস্তেনাবুদ করেছিল, কাহারুর দরকার হয়নি, আল্লাহ যথেষ্ট। ছোট ছোট পাখিতে ধ্বংস করলে যে এসেছিল শক্তি দেখিয়ে, তার শক্তিকে আল্লাহ চুরমার করে দিল। আমার দিনের সাথে আমার ঘরের সাথে পাঙ্গা লাগাইতে এসেছি ভাইরা বন্ধুরা। আমেরিকা ওই ফিলিস্তিন মসজিদুল আকসাকে দখল করার জন্য ইহুদিরা হাজার হাজার বছর থেকে লেগে আছে, ওরা তাকে নিজের ক্যাপচারে নিবে। ওঠাকার মুসলমানেরা জান প্রাণ মাল ধন বাড়ি ঘর সমস্ত দিয়ে দিচ্ছে, ছাড়া যাবে না আমাদের ধর্মের জায়গা। যারা ইউটিউব দেখছেন দেখলেন, হাজারে হাজার হাজারে হাজার মুসলমান মরল, তারাও মরল, কিন্তু মুসলমান তো মরছে। এই কামিনা আমেরিকা দিয়ে সুসুড়ি দিয়ে মাদ্রাসা স্কুলের উপরে বম ফেলে হাজার হাজার ছাত্রকে হাজার হাজার আলেমকে মারল। আল্লাহ কত সহ্য করবেন? আল্লাহর ফায়সালা কেমন দেখেন। আমেরিকার প্রধানমন্ত্রী বলেছিল যে ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে ছাড়ব। সবাই শুনেছেন, যারা খবর বুঝেন, মোবাইল বুঝেন, তারা সবাই জানেন, যারা বুঝেন না মাথা হিলাই হয়েছে। বলেছিল ফিলিস্তিনকে আমি জাহান্নাম বানিয়ে ছাড়ব। এখন ফিলিস্তিনে জাহান্নামের আগুন জ্বলছে। এখন কোথায় জ্বলছে? লে তুই জাহান্নাম বানাবি কি নিজে জাহান্নামে পুড়বি? ভাইরা একবার ব্রেনটাকে ধোলাই করেন যে অবস্থাটা কি দুনিয়া। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সারা দুনিয়াবাসীকে, তার শক্তিটা কি আল্লাহ নিজে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে আদম সন্তান, তোমরা শুনে রাখো, আমার ধরাটা, আমার পাকড়টা আমি কত মজবুত করে ধরি না, যখন আমি ধরেলি তখন আমার হাত থেকে ছুটবে না। ভাইরা বন্ধুরা, যে আলেমরাকে মারলো যার ইশারায়, ওই ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট ছেলে দৌড়ছে দৌড়ছে। কিসের জন্য দৌড়ছে? জানের ভয়ে পালাচ্ছে। ওকে ধরে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ? ছোট্ট ছেলে কাঁদছে আর পালাচ্ছে, কাঁদছে আর পালাচ্ছে। জিজ্ঞেস করা হলো, যাচ্ছ কোথায়? কইছে আমি আল্লাহর কাছে যাচ্ছি। কেন? কইছে আমাদের উপরে যত জুলুম হচ্ছে, যত অন্যায় হচ্ছে, সমস্ত কথা আমি আল্লাহকে বলবো। তাহলে বলুন, একটা ছোট্ট ছেলে জানের ভয়ে মা গেল, বাপ গেল, বাড়ি গেল, ঘর গেল, সবই গেল, নিজের জানটা নিয়ে পালাচ্ছে, বলছে কি আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহকে আমি সমস্ত কথা বলবো যে আমাদের উপরে অন্যায় জুলুম হচ্ছে। বম পড়ে মরে গেল, মারলো। দুশ্মনেরা, কাফেরেরা, ইহুদিরা, এরাই 1 নম্বর ইসলামের শত্রু। মসজিদটাকে নিজের দখলে নিতে হবে,
তার জন্য হাজার হাজার বছর ধরে লড়াই চলে আসছে, চলি গেছে, মুসলমানেরা মোকাবিলা করেই যাচ্ছে। যেখান থেকে সুরসুরি হলো সেখানে আল্লাহর আযাব এসে পৌঁছে গেল। আমেরিকা বলছে কি, এখন ছোট্ট একটা পাখি আসলো, ওই পাখির সংঘর্ষে এই আগুন জ্বলে গেছে। হতে পারে, কারণ ছোট্ট পাখিতে এসে আব্রাহাকে ধ্বংস করেছে। ধ্বংস হলো তার কম। আব্রাহা দৌড়িয়ে নাজ্জাসীর কাছে গেছিল যে লুকাইতে। নাজ্জাসীকে বলছে, হুজুর, সমস্ত আমার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, মাটিতে শুয়ে গেছে, তুস তুস হয়ে ভুসা ভুসা হয়ে উড়ে গেছে, আমি জানের ভয়ে পালিয়ে এসেছি। নাজ্জাসী জিজ্ঞেস করছেন, আব্রাহা, কিসে এমন তোমার শক্তির সাথে কি এমন শক্তি আসলো, মোকাবিলা হলো? বলছে, কোন লোক এসে আমাদের সাথে লড়াই করেনি। কে করলো? বলছে, ছোট ছোট আকারের পাখি, সবুজ ধারণের, আকাশে উঠছে, আর ওখান থেকে কি যেন একটা পাথর ফেলছে, আর যার উপরে পড়ছে সে ভুসা ভুসা হয়ে রদ্দা রদ্দা উড়ে যাচ্ছে। জীবনে যদি বেঁচে থাকি আর যদি ওইরকম পাখি দেখতে পাই, তাহলে আপনাকে দেখিয়ে দিব। ভাইরা, বন্ধুরা আমার, এ কথা বলা বলি হচ্ছে। আর যে আবাবিল পাখি আব্রাহার নামের ওই অ্যাটম বম নিয়ে আছে, পালিয়ে যাবি কোথায়? চল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমার হাত থেকে বাঁচতে পারবি না। ওই জায়গাতে যে বলছেন নাজ্জাসীকে, দেখেন হুজুর, এই ধরনের পাখিতে আমার সমস্ত সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। আর এই দেখাইতে দেখাইতে অ্যাটম বমটা পড়ে গেল আব্রাহার উপরে। আব্রাহার সাথে সাথে জমিতে তুসতুস হয়ে উড়ে গেল। আবাবিল, তার নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সূরা নাজিল করলেন। যেই বছরে নবীর জন্ম, ওই বছরে কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা। যেই জায়গায় ধ্বংস করা হয়েছিল এখনো জায়গাটা পড়ে আছে। হাজী সাহেবেরা হজ করতে যখন যান আর ওই জায়গাটা যখন অতিক্রম করে, তখন তারাকে বলা হয়, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান দিয়ে হাঁটো, এই জায়গায় দেরি করো না, কারণ যে এই জায়গায় আল্লাহর আযাব এসেছিল। ওই জায়গাকে দেখে ভয় করো, পালাও 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 পালাও, এই জায়গায় আল্লাহর আযাব এসেছিল। আব্রাহাকে এই জায়গায় ধ্বংস করা হয়েছে, আব্রাহার সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। এ এসেছিল মসজিদ ভাঙতে। ভাইরা, আল্লাহর কাছে নাই কি? লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না। আল্লাহকে খালি বলুন, আল্লাহ, ওই মোকাবিলা করার মতন আমাদের শক্তি নাই, আল্লাহ তোমার শক্তি দিয়ে তারাকে ধ্বংস করো, আমাদের হেফাজত করো। এই কথাটা আল্লাহকে যদি বলেন, ইনশাআল্লাহ যত বাতিল ধর্ম আছে, বাতিল শক্তি আছে, নাজায়েজ শক্তি আছে, সেই শক্তি চলবে না এই সরজমিন। আল্লাহ চলতে দেয়নি। তো বলছি কি? বলি না তো, বলি না। কখন বলছি? ওই যে ঠেলা পড়ে যখন বাবা বলে তখন। একটা লোককে আজান দিতে কইছি যে মসজিদে আজানটা দাও, তো কইছে আমি জোড়াত করছি, আজান দিতাম পারবো না। কেনা পারবি না? হে, কইছে কোনোদিন আজান দিনি, আমার কাছে আজান দেওয়া হবে না। কয়েকদিন পরে এমন ঝড় চালু হয়েছে, লালবাথানের গল্প বলছি, তো সব টিন টানের ঘর। তখন এমন মানে ঝড় বইছে যে টিন উড়িয়েছে, ফাড়াফাট টিন উঠছে। আর মসজিদের ভিতরে বসে আছে, আর মসজিদের পিছন দিকে এবারে মেহরাব সেটি ওর ঘর।
যখন ঝড় চালু হয়েছে আবার সুন্দর আজান দিছে, আল্লাহু আকবার করে আজান দিতে ভিড়ে গেছে। তো এদিকে তুফান চলছে আর এক হাজি সাহেব আর আমি বসে আছি এশারের নামাজ পড়বো তার জন্য। তো ও আজান দিতে লেগেছে, তখন হাকে হাসি লেগে গেছে। ওই সময় মুসিবত, তো হাসা তো চাহি না, কিন্তু ওর কীর্তিকলাপে হার হাসি বাড়িয়ে গেছে। তো হাজি সাহেব কইছে, কহেন তো আপনি একটা আলেম মানুষ, আর এত তুফান ঝড় চলছে, টিন উঠছে, তো কেউ বের হতে পারা যায় না, আর আপনি হাসছেন। আমি যে হাসনু কিসের জন্য জানেন? এই আব্দুল মান্নানকে আজান দিতে পারিনি, যে আমার আজান হয় না, এখন ঠেলা পড়েছে, টিন উঠতে লেগে, দেখেন তো আজানটা কেমন করে দিছে। প্রবাদ বাক্যে আছে, ঠেলা পড়ে যখন বাবা বলে তখন, মাইয়াতে কি বাপ ভাতারকে বাপ কহে। জাহেল স্বামী স্ত্রীকে পিটছে, বরদাস্ত না করতে পারে, কইছে বাপে আর মারিস না। তো ঠেলাই পড়ে তো বাপ কহে। তো ভাইরা, ঠেলাই পড়েছে, আজ কামিনা বলছে আলেমেরা, দুনিয়া জুড়ে আলেমেরা, তোমরা এখন বলো, আল্লাহকে বলো, কোনো কাজ হয় না। হেলিকপ্টার দিয়ে কেমিক্যাল ফেলাও কাজ হয় না, পানি ঢালাও কাজ হয় না, যত পানি ঢালা যাচ্ছে অত আগুন জোর হচ্ছে। 190 কিলোমিটার বেগে হাওয়া চলছে, আগুন রুখবে কে? 90 কিলোমিটার উপরে আগুন জ্বলছে, কি দিয়ে নিভাবে? আল্লাহর আযাব যখন চালু হবে, শক্তি কাহারুর আছে, আর বাপ উঠে আসলে তো ওই শক্তিকে নিভাইতে পারবে না। পারছে কি? 100 টাকা কেটে নেবো, 400 টাকা ঘুরিয়ে দেবো। লাও, ওই শক্তি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে সূরা নাযিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আমি ওই আসহাবে ফিল আব্রাহার উপরে আমি কি ব্যবহার করেছি তোমরা শুনে নাও। হে নবী, তুমি বলে দাও, তোমার উম্মতেরাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। ওই কম এসেছিল আমার ঘরকে ধ্বংস করার জন্য, আমি তার সাথে কি ব্যবহার করেছি একটু তুমি খুলে খুলে বলে দাও। আর তোমরা দেখে নাও, আমার দিনের সাথে, আমার বান্দার সাথে, আমার ঘরের সাথে যখন যারা মোকাবিলা করতে আসবে, তারাকে এইরকম করি আমি ধ্বংস করব। যখন আমার পাকারটা, আমার ধরাটা যখন আমি ধরে নিব, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো বাদশার হুকুমত চলবে না, কোন শক্তি আমার সাথে মোকাবিলা করার মতো শক্তি থাকবে না। ওগো নবী, আমি ওই আব্রাহাকে আর তার কওমকে, তার সেনাবাহিনীকে আমি এই সরজমিনে আমি ধ্বংস করেছি। পেরেছে কি? পারেনি। ভাইরা বন্ধুরা, লূত নবীর কওমেরা অপব্যবহার করত, ছেলেতে সঙ্গম করত, লেওয়াতাত করত, মেয়ের দরকার হতো না, এত জুলুম করতে লাগলো এই সরজমিনে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সে এক দেশের নবী, ও এক স্টেটের নবী। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্তর বাইরে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ফেরেশতাকে, যাও ইব্রাহিমকে শুভ সংবাদ দিয়ে দাও ইসমাইলের আর ওই দুষ্ট দুরাচারের আমার জমিনের উপরে, আমার মাটির উপরে, পৃথিবীতে এত এত খারাপ কাজ, জঘন্য কাজ করছে, আর আমার সহ্য হলো না। যাও, যে জমিটাকে উঠিয়ে নিয়ে যাও, আর নিয়ে যাও ওপর থেকে তারাকে উল্টে মেরে ফেলে দাও, ধ্বংস করো।
ধ্বংস করে দেওয়া হলো। ভাইরা বন্ধুরা আমার, আদের কম বিশ্ব শক্তি আমেরিকার কাছে, আমেরিকা বলে আমার বিশ্ব শক্তি আমার কাছে, তার ইশারা ইঙ্গিতে সারা দুনিয়া চলছে, ওয়ার্ল্ড চলছে, কূটনীতি আছে ওর কাছে, লাগান ভিড়ান করা আছে ওর কাছে, আর মুসলমানের জটটাকে কাটবে কেমন করে তার ক্যাপাসিটি আছে ওর কাছে। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের ক্যাপাসিটি যখন চালু হয়ে যাবে সমস্ত ক্যাপাসিটি বন্ধ হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, আদের কমেরা এত শক্তিশালী যে তারা মাটিতে গুঁতা মেরে পানি বের করে দিত, যে পানি পান করে নিত, তাদের প্রয়োজন যা হতো তা পুরা করে নিত। তারা পাথরকে কুঁড়া ঘর বানিয়ে তারা শুয়ে থাকতো, আরাম করত, বাড়ি ঘর তৈরি করত। এত শক্তি আল্লাহ তারাকে দান করেছিলেন। আদ নবী তারাকে বললেন যে তোমরা সতর্ক হয়ে যাও, শক্তিশালী করেছে আল্লাহ, তোমরাকে আল্লাহ বীর যোদ্ধা করেছে আল্লাহ, তোমরা এই শক্তি দেখায়ো না, এই শক্তিকে তোমরা দেখায়ো না সরজমিনে, আল্লাহর সাথে তকব্বর করিও না, আল্লাহর সাথে ফখর করিও না, আল্লাহর সাথে তোমরা হারদারমি করিও না। আল্লাহর আযাব যখন তোমাদেরকে ধরে নিবে সমস্ত শক্তি চুরমার হয়ে যাবে। হুদ আলাইহিস সালামকে বলেছিল আদের কম। ভাইরা বন্ধুরা আমার, হুদ নবী বলছেন এক কথা, তোমরা আল্লাহকে মেনে নাও, আর তারা আল্লাহকে মানবে না, নিজের শক্তি দেখাচ্ছে। ভাইরা বন্ধুরা আমার, হুদ নবী বললেন এ আদের কম, তোমরা যদি আমার কথা না মানো তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। তারপরে আদেরা জিজ্ঞেস করলেন হযরত হুদ নবীকে, হে নবী বলুন তো আল্লাহর আযাব কেমন আযাব আসবে আমাদের উপরে বলে দাও। হুদ নবী তাকালো কোন দিকে? আল্লাহর দিকে। কি আযাব আসবে শুনে নাও, আল্লাহর আযাব আসবে ঝড় তুফান, তোমরাকে নিস্তেনাবুদ করবে। আদের কম কত হারামি কম। ও ঠিক আছে, কহা তোর আল্লাহকে, লিয়াসুক ঝড়, লিয়াসুক তুফান, লিয়াসে কেমন করে আমরাকে ধ্বংস করে তো দেখবো। হুদ নবী বলছেন এ কম, আদের কম, আল্লাহর যখন হাওয়া চালু হয়ে যাবে, ঝড় চালু হয়ে যাবে, কোন শক্তি তার সাথে মোকাবিলা করতে পারবে না। তোমরা যে শক্তি দেখাচ্ছ শক্তি চুরমার হয়ে যাবে। ভাইরা বন্ধুরা আমার, এই কন্যারে যখন একটা আগুনের মতো সীসা হয়ে অল্প একটু ম্যাগ উঠল, হুদ নবী বলছেন এ কমেরা সতর্ক হয়ে যাও, এখনো সতর্ক হও। বলছে কেনা? বলছে এই যে দেখো হাঁড়া কোনাতে ম্যাগ উঠেছে, এই এতি থেকে তোমাদের উপরে আযাব আসবে। লিয়াই তোর আল্লাহর আযাব কত আছে। চালু হলো। ভাইরা বন্ধুরা আমার, কোরআন মাজিদে লেখা আছে, যারা কোরআন মাজিদ পড়তে জানেন সূরা হাক্কা বাহির করেন, সূরা হাক্কা বাহির করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা হাক্কাতে বললেন, কি বলেছেন শোনাচ্ছি ভাই। কই গো মূল শুনেন, আল্লাহর আযাব চালু হলো কয়দিন? আল্লাহ বলছেন সাখারাহা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়াতা, 7 দিন
7 রাত আর 8 দিন একই রকম তুফান। 7 রাত আর 8 দিন, 7 লায়ালি ওয়া সামানিয়াতা, 8 দিন আর 7 রাত একই রকম চলে যায় তুফান। ওরা কি করলো? কত শক্তি! একটু হাওয়া বইছে এখন তো ঠান্ডা লাগলো, জ্যাকেট লাগাইছেন, ভিতরে টজার পিনছেন, তারপরে গেঞ্জি দিচ্ছেন, আরো কিছু 10টা 12টাকে লাগিয়ে তারপরে বুকে হাত বেঁধে থাকছি আমরা, তাও যার মরে না। অর্গের শক্তি কত ছিল! যখন ঝড় চালু হলো তখন তারা মাটিতে গুতা মারলো, মাটিতে গুতা মেরে কেউ হাঁটু, কেউ জাং, কেউ কোমর তাক ঢুকিয়ে দিল, দিয়া নাবিকে বলছে, ওদের নাবিকে, চালাও, কত তোমার আল্লাহর শক্তি আছে যে কি করে আমরা কে উড়িয়ে নিয়ে যাই, দেখি কত পারে। এই কম, কত শক্তিশালী কম, আর সেই কম নাবিকে বলছে লিয়েছো তোমার খোদার আযাব। আর কইছে সতর্ক হ, আল্লাহর আযাব এমনই, ধরে নিলে ছাড়বে না। আল্লাহ কোরআনে কইছে আমি ধরে নিলে ছুটবি না, ছাড়বো না। যতক্ষণ ছাড় দিয়েছি অতক্ষণ ছাড় পেয়েছি, তোকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিনি আমি। যেই দিন ধরে নেব সেই দিন বাঁচবি না। তারপরে কি হলো? এই লোকেরা 7 রাত 8 দিন একই রকম হাওয়া চললো, চলার পর এই লোকেরা সব মরে গেল। মাটিতে যেখানে ঢুকা ছিল সেখানে মাটিতে থেকে গেল, কেউ কেউ উপড়ে নিয়ে যায় ফেলে দেওয়া হলো, লম্বা 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 হইয়া তারা জমিনে পড়ে আছে ওয়াসার। বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে কইছে ওকে এমন করে আমি ফেললাম যেমন খেজুরের গাছকে কেটে দেওয়া হয়, শুকা খেজুরের গাছ লম্বা হয়ে পড়ে আছে, তার ভিতরে কোনো জান নাই, মরা গাছ পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী, আমি ওই আদের কমকে আমি 7 রাত 8 দিন একই রকম হাওয়া চালিয়ে দিয়া তাদের শক্তিকে আমি মাটিতে নিস্তেনাবুদ করে দিয়েছিলাম। তারা পড়েছিল শুকা খেজুরের গাছের মতো হয়ে, লম্বা লম্বা হয়ে, তারাকে এক ফোঁটাও আমি বাঁচতে দিইনি। যেই কমেরা আমার শক্তির সামনে আমার নবীকে বেজ্জত করেছিল, আমার নবীর কথা মানেনি, আমার দিনের কথা মানেনি, আমাকে আল্লাহ বলে মানেনি, তারাকে আমি ধ্বংস করেছি ওই ঝড় তুফান দিয়া। কেউ বাঁচেনি, সব চলে গেল। আজকে আমেরিকায় চলছে দাও 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 দাও। দেখেন মোবাইল খুলে, ফেসবুক খুলে দেখেন আগুনের আকারটা কি। ভাইরা, এটা আল্লাহর আযাব, আল্লাহর এগুলা অভিশাপ। আল্লাহ এগুলা সহ্য না করতে পেরে ওই জায়গায় আল্লাহ দিয়েছে যেই জায়গা আল্লাহ বলেছিল যে ফিলিস্তিনে আমি জাহান্নামের আগুন জ্বালিয়ে দিব। ফিলিস্তিন চলছে, চলবে, থাকছে, আছে, থাকবে, কিন্তু তোমার বাড়িটা কি তুমি দেখেছো? অবস্থাটা কি? সতর্ক হয়ে যান। এখনো লড়াই করতে যেতে হবে না, কেউ যায়নি ওখানে। শিকার করছে, একটা পাখি দেশ আগুন লাগিয়ে দিয়েছে, তার সংঘর্ষে আগুন লেগে গেল। একটা পাখির সংঘর্ষে আগুন লাগে। আরব খারব টাকার সম্পত্তি, যারা বলে যে আমাদের হাতে বিশ্ব শক্তি আছে, কই শক্তি আজ? আগুন একটা নিমিয়ে দেখ, তাইলে তো তোর বুঝতে পারবো যে শক্তি আছে। বাবরি মসজিদ ভেঙে ধ্বংস করেছি, খালি দোয়া করেন, দোয়া। আল্লাহকে খালি বলেন যে আল্লাহ তুমি আর ফায়সালা করে দাও, আর ফায়সালাটা করো যে আমাদের একটা ধর্মের জায়গা ভেঙে ফেললো তারা। রামের কুণ্ঠি জন্ম হয়নি, রামের মা গেল যে ওই বাবরি মসজিদের
ওই ভিতরে যে রামকে জন্ম দিয়েছিল, তোর শক্তি চলছে করে যা কর, আল্লাহর ফায়সালা আসবেই আসবেই। বেঁচে যদি থাকেন তাহলে এই সরজমিনে, এই ভারতের মাটিতে আল্লাহর ফায়সালা যেদিন আসবে, সেই দিন এই মানে দুষ্ট দুরাচার স্বয়াচার বাদশা তারও অবস্থা এমন খারাপ হবে, সে পালিয়ে ওর পাবে না। ভাইরা বন্ধুরা বলেছিলেন হযরতে আপনার দেলাওয়ার হোসেন সাইদি তার বক্তব্যে বলেছিলেন যে আমাকে এত অন্যায় ভাবে নির্যাতন করে জেলের ভিতরে আমাকে সরিয়ে দেওয়া হলো, অন্যায় ভাবে যেই কাজ আমি করিনি সেই কাজটাকে আমার উপরে চাপিয়ে দিয়ে, আমার উপরে চাপিয়ে দেওয়ার পরে আমাকে জেলে ভরে সরিয়ে দেওয়া হলো, আজীবন কারাবাস দেওয়া হলো। ভাইরা, জেলি মরে গেল, মারলো, মরেনি, তারা মেরেছে। সেই আল্লাহর বান্দা দোয়া করে গিয়েছিলেন এই মানে বাংলাদেশের মাটিতে, বাংলার মাটিতে একদিন দেখতে পাবে, বাংলার লোকেরা, সারা পৃথিবীর মানুষেরা দেখতে পাবে যে আমার উপরে একটা অপবাদ লাগিয়ে আমাকে সরিয়ে দেওয়া হলো জেলে। যে সরিয়ে দিল সে একদিন এই ভারতে বাংলার মাটি ছেড়ে ভারতের দিল্লির মাটিতে যে নুকাবে। ভাইরা, মোবাইল খুলেন, দেলাওয়ার হোসেনের ওয়াজগুলা শুনেন, শুনতে পাবেন যার উপরে অন্যায় জুলুম করে মাটিতে ভরে দেওয়া হলো, মাটিতে ভরে দিয়ে কি থাকতে পারলো? আল্লাহর আযাব এসে ঘেরলো, এমন ঘেরলো বাড়ি ঘর টাকা পয়সা সাই সম্পত্তি মান সম্মান সমস্ত মাটিতে মিশে গে। সে প্রধানমন্ত্রী গেল একটা হিন্দুর কাছে শুকতে, তার নেতৃত্বে যে পড়ে আছে সে মুসলমান, সে একটা ইমানদার, সে একটা মুমিনা, হরগিজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের কদর করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমেরা, ওই আলেমের দলেরা আমার মিরাসের ভাগ নিবে, তারাই হলো আমার ওয়ারিস, তারাই ইসলামকে জিন্দা রাখবে, তারাই ইসলামকে টিকিয়ে রাখবে। শুনেলেন কান খুলে, যদি কোনো আলেমের কেউ বেজ্জতি করেন, যদি কেউ বেজ্জতি করে কোনো আলেমের, আর কুৎসারটাই কোনো আলেমের, নিঃসন্দেহে আপনি মেনেলেন যে আপনার ভিতরে ঈমান নেই। আপনি আবু জেহেলের ছা নেই, আবু লাহাবের ছা নেই, মানে উতবা ওতাইবার ছা, ওর বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সম্মান, আলেমের ইজ্জত, আলেমের কদর আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর রাসূল বলে গেছেন, যদি কোনো আলেমকে কোনো লোক যদি বেজ্জত করে তো আমাকে বেজ্জত করলো, আমাকে বেজ্জত করা মানে আল্লাহকে বেজ্জত করলো। তাহলে যদি সিরিয়ালি আল্লাহর কাছে পৌঁছে যায় তাহলে দুষ্ট দুরাচার বাঁচবে? কোনোদিন বাঁচবে না। ভাইরা বন্ধুরা আমার, আজকে আমেরিকার মানে প্রেসিডেন্ট তিনি বলছেন, ও আলেমের দলেরা, তোমরা এখন দোয়া করো, তোমরা দোয়া করো, তোমাদের দোয়াতে কাজ দিবে, আমার কোনো যন্ত্রই কাজ করছে না, তোমরা দোয়া করো। ভাইরা বন্ধুরা, তারা এখন কাবু হয়েছে। বলছি যে ঠেলা পড়ে যখন, বাবা বলে তখন। এখন ওই গায়র মুসলিম ইহুদি খ্রিস্টানেরা এখন কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোজা তো হয় না, সোজা করে তো পড়তে পারে না। এখন কেন পড়ছি? মুহাম্মাদের রাসূলুল্লাহর উপরে সব সময় কত লেগেছিলি যে মুহাম্মাদের রাসূলুল্লাহকে উড়িয়ে দিব, একে নিস্তেনাবুদ করব, একে মাটিতে মিশিয়ে দিব, দিয়ে রাজত্ব করব। আজ মুহাম্মাদের রাসূলুল্লাহ কেন কেন জবান সরে না? ভাইরা বন্ধুরা আমার, মসজিদ মসজিদ মসজিদকে নিয়ে খেলা খেলছিল। মসজিদ নিজের জায়গাতে ঠিক আছে, এখন ধ্বংস হচ্ছে কে? যে খেলনা খেলা ছিল, সেই ঘোড়াটা দাবা ছিল, সেই। ভাইরা, এরকমই শক্তি চালিয়ে যাচ্ছে আজকে আমাদের প্রধানমন্ত্রী। ধর্মের জায়গা ভাঙলো। নিঃসন্দেহে আল্লাহর কাছে দোয়া করেন, খালি আল্লাহর দিকে তাকান।
ভাইরা বন্ধুরা আমার, বদরের যুদ্ধে আল্লাহ পাকের নবী 313 জন লোককে নিয়ে কাফেরের মোকাবিলায় গেলেন। আর মোকাবিলায় যে কাফেররাকে দেখলেন, তাদের সেনা সামন্ত দেখে আল্লাহর নবী এখন ঝুপড়ির মধ্যে সিজদায় পড়ে গেলেন আর কাঁদতে লাগলেন। আল্লাহ, আজকে এই বদরের মাটিতে 313টা লোককে নিয়ে এসেছি। আল্লাহ, তোমার দিনকে মেনেছে 313টা লোক, তোমার নবীকে মেনেছে 313টা লোক। যদি এই 313টা লোক আজকে এখানে নিস্তেনাবুদ হয়ে যায়, যদি তারা শেষ হয়ে যায়, তোমার সরজমিনে, তোমার জমিনে, তোমার পৃথিবীতে তোমার নাম লওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি সহযোগিতা না করো, তাহলে এই 313 জন লোককে নিয়ে আমি কেমন করে তাদের মোকাবিলা করব? আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও যাও যাও, আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত ওই পড়ে আছে সরজমিনে, জমিনে মাথাটা লাগিয়ে আছে, কপালটা লাগিয়ে আছে, দুই চোখ দিয়ে পানি ঝরঝর 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 করে জমিনে ফেলছে, আর আমার কাছে চাইছে আমার সহযোগিতা। যাও যাও যাও, বলে দাও আমি আল্লাহ, আমি ওয়াদা করলাম বদরের মাটিতে আমার সেনা দিয়া ওই সেনাদের লড়াই করিয়ে দিব, আমি মোকাবিলা করিয়ে দিব। যাও গো যাও, এ জিবরাইল তুমি যাও, যে আমার নবীকে মাথাটা তুলে নিতে বলো, আমি প্রতিশ্রুতি দিলাম যে আমার ফৌজ দিয়ে আমি সহযোগিতা করে দেব। 313টা লোক। আজকে এই ভারতবর্ষের মাটিতে কোটি কোটি মুসলমান, আমাদের ভয় কিসের আছে? বাঁচবো কি মরবো? তো বাড়িতে শুয়ে থাকি তাও মরবো, জিহাদ করতে যাই তাও মরবো। যদি মরে যায় আল্লাহর রাস্তে, তাহলে আমরা তো ধন্য হব। এই নিয়াত নিয়ে জমিনে বেঁচে থাকতে হবে, কাপুরুষ হয়ে নয়। আল্লাহ ওয়াদা করলেন ফারিস্তা দিয়া, বদরের যুদ্ধ জয় হলো, পরাজয় হলো কাফেরেরা। যেই আবু জেহেল সব সময়কার লেগে ইসলামের শত্রু ছিল, নবীকে অন্যায় করেছিল, আল্লাহর নবী মানে অন্যায় সহ্য না করতে পেরে নবী বলেছিলেন, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা ওতাইবা, এ উকবা বিন আবি মুঈত, শুনে রাখ, আমাকে আল্লাহ মানে এই সাধারণ মানুষ করে দুনিয়ার বুকে পাঠায়নি। তোর আমার গায়ে, আমার টুটিতে, আমার গলাতে চাদর পরিয়া আমাকে টান দিলি আমাকে মেরে ফেলার জন্য। আমার নামাজের অবস্থায় উটের ভুঁড়ি চাপালি, পচা ভুঁড়ি, যাতে আমি মরে যাই। আমি মরবো না যতক্ষণ আল্লাহ আমার সাথে আছে, যতদিন আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে মারতে পারবি না। কিন্তু শুনে নে, আজকে যত বড় অন্যায় করলি, আমাকে আল্লাহ সাধারণ মানুষ করে দুনিয়াতে পাঠাননি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। এ আবু জেহেল, কান খুলে শুনে নে, একদিন তুই আমার হাতে জবাই হবি। ভাইরা, আবু জেহেলের একদম 100%ই ওইটা জেনে নিল যে এ যা মুখে বলল তাই হবে। চলে গেল আবু জেহেল বদরের যুদ্ধে, আর বদরের যুদ্ধে যাইয়া আবু জেহেলকে মারলো দুটা ছোট ছোট ছেলে, গোবরা পোকা। বুঝতে পারলে? চারাক নিভিয়ে দেয় গোবরা পোকাতে। এই ছোট্ট পোকা কি করতে পারে? কিন্তু চারাকটা নিভিয়ে দিবে, বাতিটা নিভিয়ে দিবে, তার ওর ক্ষমতা আছে। ভাইরা বন্ধুরা, দুইটা ছেলে, আব্দুর রহমান বলছেন, দুইটা ছোট ছোট ছেলে, সে আমাকে জিজ্ঞেস করছে, আমার দুই পার্শ্বে দুইটা ছোট ছেলে দাঁড়িয়ে, তারা দু ভাই, বলছে যে আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? কোচ আমার ধারণার বাইরে। এই ছোট ছোট দুইটা ছেলে, এরা যে আবু জেহেলকে খুঁজছে, আবু জেহেলকে মারার মতো এদের শক্তি তো আবু জেহেলকে মারার মতো নাই। এই দুটা ছোট ছোট ছেলে কি করে মারতে পারে? আর এই দুইজন আমার দুই পার্শ্বে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। ভাইরা বন্ধুরা আমার, আব্দুর রহমান চিন্তা ভাবনা করতে করতে দেখিয়ে দিলেন যে ওই লোকটাই হলো আবু জেহেল, যে নেতৃত্ব দিচ্ছে, যে পরিচালনা করছে, সেটাই আবু জেহেল। আর যেমন বলা, যেমন বাজ পাখি ওপর থেকে পড়ে আর মুরগিটাকে উঠিয়ে নিয়ে চলে গেল, কবিতরটাকে উঠিয়ে নিয়ে চলে গেল, ছাটাকে চিলে উঠিয়ে নিয়ে চলে গেল, ওইভাবে দুই ভাই দুই তরবারি নিয়ে আবু জেহেলকে একদম যে মারলো, হত্যা করে দিল, তাকে ওই জায়গায় ধ্বংস করে দিল। ভাইরা বন্ধুরা আমার, আবু জেহেলও জানতো নবী বলে গিয়েছেন এই কথা, আমার হাতে তুমি জবাই হবে, আমার হাতে মারা যাবে। সেই দিন মারা গেল। ভাইরা বন্ধুরা আমার, ওই শক্তি তার কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা দিয়া কেমন সহযোগিতা করে দিলেন।
আজকে সহযোগিতা হবে না, ভয়ের কোনো কারণ নেই। ফলে সব সমাকার জন্য আল্লাহর দিকে তাকান। এই মানুষেরা, আমি বারবার বলবো, ছোট থেকে বড় যার উপরে নামাজ ফরজ হয়ে গেছে নামাজ পড়েন, আজ নামাজ পড়েন। আর নামাজ পড়ে একবার আল্লাহকে বলেন, একবার আল্লাহর দিকে তাকান। আল্লাহ, তুমি আব্রাহাকে ধ্বংস করেছিলে, সামুদের কমকে ধ্বংস করেছিলে, আল্লাহ তুমি আদের কমকে ধ্বংস করেছিলে, আল্লাহ তুমি নুহুর কমকে ধ্বংস করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাতিলেরা যারা আমাদের ইসলামের উপরে, আমাদের ঘরের উপরে, আমাদের কেবলার উপরে, আমাদের মসজিদের উপরে, যারা আমাদের ইমানের উপরে হামলা করে, রব্বুল আলামিন তোমার আযাব দিয়ে তারাকে তুমি ধ্বংস করে দাও, বাতিলকে তুমি ধ্বংস করে দাও। আর না হলে আল্লাহ তুমি তারাকে হেদায়েত করো, যাতে আমাদের উপরে অন্যায় না করে, আমাদের ধর্মের উপরে অন্যায় না করে। ভাইরা বন্ধুরা আমার, ওই আমেরিকার মাটিতে মধ্যস্থলে একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। ভাইরা ফেসবুক খুলে দেখে নেন, চতুর্দিক পুড়ে সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু মাদ্রাসার ওয়ালে একটু আগুনও ঠেকেনি। মাদ্রাসার মধ্যে যত গাছগুলো আছে একটাও পাতা পুড়েনি, সই সালামত আছে। তখন ওই প্রেসিডেন্ট তখন বলছে, আলেমেরা, এ গোস্তাজির দলেরা, তোমরা এখন দোয়া করো, আমাদের শক্তি আল্লাহর কাছে পরাজয় হয়ে গিয়েছে। আর আমার দমকলে কাজ করে না, আমার হেলিকপ্টারে কাজ করে না, আমার মিসাইলে কাজ করে না, আমার কোন শক্তি কাজ করে না, সমস্ত পরাজয় হয়ে গেছে। অতএব তোমরা আলেমের দল, তোমরা আল্লাহকে বলো, আল্লাহ যদি তোমাদের কথা শুনে নিবে, আল্লাহ তোমার কথা শুনে আল্লাহ আগুন নিভাইতে পারে। আজকে এসেছি তুই আলেমের কাছে, আলেমকে তুই কচু কাটা করে কাটলি, দিনে তুই এক নম্বরের শত্রু হলি। আজকে পরাজয় কেন মানছিস তুই কোরআনের কাছে, আজকে পরাজয় মানছিস তুই আলেমদের কাছে, আজকে তুই পরাজয় মানছিস মসজিদের কাছে, আজকে পরাজয় মানছিস তুই মাদ্রাসার কাছে কেন? ভাইরা, ওইরকম মাদ্রাসা আমাদেরও একটা চলছে, 1986 থেকে আপনারা চালাইছেন। খুব খুশির খবর যে আপনারা মাদ্রাসা চালাইছেন। মাদ্রাসা যেই জায়গায় দ্বীনি শিক্ষা হবে, আল্লাহ হেফাজত করবেন, এত বড় মাদ্রাসা। ভাইরা, বর্তমান মাসে এক মাস গেলে 2,14,000 টাকা খালি বেতন লাগে 20টা শিক্ষককে। কে দেয়? আমরাই বাদশা, আমরাই রাজা, আমরাই ওই মাদ্রাসার সমস্ত মানে দানি দেনেওয়ালা অভিভাবক। এই সমস্ত ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত ধানগাড়া বিশনপুর অঞ্চলে এই 10টা গ্রামে আমরাই দিই। এর থেকে আমাদের বুকে এত মনোবল, এত আমাদের খুশির খবর যে 1-2 করে 20 জন শিক্ষককে আমরা বেতন দিই। খালি বেতন 2,14,000 কয় টাকা। আর আপনার এই আনুষঙ্গিক খরচ তো, মেজা খরচ, ইলেকট্রিক খরচ, অনেক খরচ তো এইদিকে আছে, আপনারা দিয়ে চলছেন। মোটামুটি 40 থেকে 45 লক্ষ টাকা বছরে আমদানি, আয় আর ব্যয় আমরাই করি। ভাইরা, আল্লাহ আমাদের হেফাজত করবেন না? আল্লাহ আমাদের হেফাজত করবে না? ইনশাআল্লাহ করবে। আর একটা জিনিস দেখেন, 1986 সাল থেকে নিয়ে 2025 19 জানুয়ারি আজ অবধি আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে এত নিগাহবান, আল্লাহ রহমান, যে আমরাকে কোন রকমের আল্লাহর আযাবে আমরাকে গ্রেফতার করেনি। আল্লাহ আমাদের হেফাজত করতে আছেন। ইনশাআল্লাহ মানে আমাদের হেফাজত হবেই, আল্লাহ করবেন। কিন্তু যেই দুষ্ট দুরাচারেরা আজকে ইসলামের উপরে এত অন্যায় অত্যাচার করতে আছে, ধ্বংস হবে। দেখবেন আল্লাহর আযাব চালু হয়েছে দুনিয়াতে, শুনেছিল, ইতিহাসে পড়েছিল, কিন্তু চোখে দেখিনি। আল্লাহর আযাব চলছে বর্তমান জমানায়, বর্তমান যুগে, বর্তমান সময়কে। এখনকার ডেটে আপনি দেখেন, দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের দিকে তাকা যায় না। কার আগুনটা? আল্লাহর হুকুমই জ্বলবে। আল্লাহর যতক্ষণ, আল্লাহর ধরাটা যে এত শক্ত, এত মজবুত, আল্লাহ যতক্ষণ ওর রাগ না মিটছে ততক্ষণ ছাড়বে না। কারো শক্তিও নাই যে ছুটাই। কিন্তু হ্যাঁ, একটা জিনিসে ছেড়ে দিতে পারে, আল্লাহ শুনে নিবেন। কার ঘে কথা শুনবেন? ইমানদারের ঘে কথা, মুমিনদের কথা, ওর বান্দা যারা তাদের কথা। মান আমানা বিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি,
এই দ্বিতীয় আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ ওই ব্যক্তি বানাবে, ওই ব্যক্তি আমার ঘর বানাবে যেই ব্যক্তি আমার উপরে ঈমান এনেছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ভাইরা বন্ধুরা আমার, আখিরাতকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার উপরে ঈমান এনেছেন আর আমাকে আমার দিনের কিয়ামতের উপরে বিশ্বাস আছে, যেই দিন আমি 50,000 বছরের একটা দিন কায়েম করব, সমস্ত মানুষকে ওই দিনের উপরে ওই জায়গাতে ওই সময়তে হাজির হতে হবে আর দিয়া হিসাব বুঝিয়ে দিতে হবে। ওই লোকগুলো আমার ঘর বানাবে, নির্মাণ করবে যারা আমার উপরে বিশ্বাস করে, আমাকে এক বলে মানে, আর আমার দিনের আখিরাতের উপরে যারা বিশ্বাস করেছে যে আমাদের উপরে দিনে কিয়ামত কায়েম হবে। আর কি মসজিদ বানাবেন, আর যারা নামাজ কায়েম করবে। এখানে একটা ফতোয়া এসেছে যে লিখা পড়ালছে সামাউন যখন এখানে থাকে, যে লিখেছে চিটকুটে যে নামাজ পড়াতে কি টুপিটা দেওয়া ফরজ, ফতোয়া দাও। লোকটা চলে গেল, ডাকতে পাঠানো আমি ওই আব্দুল বারিককে, যে ডাকতো লোকটাকে, ও নামাজ পড়ে কি পড়ে না। ও হাইগা ছুঁচে না আর গোসল মানে পায়দা, ও গোসল করতে এসছে এখানে, টুপি মাথায় দেওয়াটা, তুই খালি মাথায় নামাজটা পড় না, তোকে তুই না তোর কাপড় জুটে না, এখানটা গামছা পিনা নামাজ পড় না, শরীরে তোর ঢাকা হবে না, জুটে না তোর, একটা গামছা পিন্ধা একটা জাঙ্গিয়া পিন্ধা তোকে নামাজ পড়তে হবে। পড়, পড়ছিস কি পড়িস না, ফতুয়া মুলবিরা কাটকা, জানিস না তোর বাপ দাদা থেকে তুই মুসলমান, আজ তুই কি করছিস, তুই নামাজ পড়ছিস কিনা সেটা আমি আগে দেখবো, তারপরে তখন তোর উপরে ফতুয়া জারি হবে। তো ভাইরা, দুনিয়াটা এরকমই, যে কাতে আটকাবো এটাই ঝুড়ে বেড়েছে, কিন্তু আমল নেই। এক জোড়া পলা আর ছোট বাচ্চা মারা গেছে, গহনা গালা দেখেন ছোট ছোটই, তাহলে ছোট বাচ্চা ছিল। তোড়া খান্ডা দেখেন ছোট, দুটা এখানটা হার আছে লাগছে, এখান হার, দুখানটা তোড়া, তারপরে ইটাও তোড়া, চারখানটা তোড়া আছে, এখান হার আছে, দুটা পলা আছে। ছোট ছেলে মারা গেছে, তার জন্য এই দানখানি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সাবিনার বুবু মারা গেছে, নামে পাখা, একটা চাদর আর 150 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হরিয়ানা থেকে হ্যাঁ, টোটাল টাকা দেয় 26,000 টাকা। হরিয়ানায় হলদিবাড়ির লেভারেরা থাকে, হরিয়ানায় কাজ করে, ও লেভারেরা মিলে 26,000 টাকা পড়ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পানিটা একটু দেখি তো, 26,000 পাঠিয়েছেন। ভাইরা, আজকে গৌরবের বিষয়, যে কথাটি বলল আমার জীবনে, আমার ইতিহাসে আজকের মতো আনন্দিত আমি কোনোদিনই হইনি। কেন? এই যে আল্লাহর কাছে দোয়া করতুন, আল্লাহ মসজিদ ভেঙে দিল, মসজিদ, একটা গায়ের মুসলিম মসজিদ ভেঙে দিল, কেঁদেছেন? কাঁদেননি? যারা কাঁদার তারাই কেঁদেছে। আল্লাহর ঘরে হাত লাগা খুব আসান কথা লয়। 1984 সালে আমাদের এলাঙ্গি মসজিদ তৈরি হয়েছিল, তারপরে নতুন মসজিদ হলো, ওই মসজিদকে ভাঙতে হলো, মসজিদ ভাঙাও হয়ে গেল। যেই দিন মিস্ত্রিরা মসজিদে চড়লো, দাঁড়িয়ে আছে, যখন ব্রাইকার মেশিন লাগালো তো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এটা আল্লাহর ঘর, বাধ্যতামূলক ভাঙতে হচ্ছে, আবার তৈরি করতে হবে। দেখতে পারলাম না, চলে গেলাম বাজারের দিকে।
যতদিন ছাদ ভাঙলো মসজিদই যাইনি আমি, খালি শুক্রবারে নামাজ পড়তে গেছি। ওখানে যাচ্ছি তখনই মনটা বিরক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর ঘর, এত সুন্দর ঘর ছিল, সে ঘরকে ভাঙতে হলো। ভাইরা বন্ধুরা, কাবা ঘরকে কয়েকবার কাবা ঘর তৈরি হয়েছিল। কাবা ঘরকে কোরাইশিরা ভাঙে আবার সৌন্দর্য করে তৈরি করবে, তার জন্য কাবা ঘরকে ভাঙতে গেল। তো ভাঙছে, গাঁইতা মারছে, তো গোটাই ঘর হিলছে, ভাঙতে পারলে না। ওরা ডিসিশন নিলে কি, যে উপরে একটা ইট খুলে রাখ, রাত ভোর থাক, সকালে এসে দেখবো যদি ইটটা খোলা থাকে তাহলে ঘর ভাঙবো, ভেঙে তৈরি করব, যদি খোলা না থাকে তাহলে ভাঙা যাবে না। রাত্রের বেলাতে ইট যে ঠেকার উঠি বসে আছে। যেই ঘর ইব্রাহিম আর ইসমাইল তৈরি করে গিয়েছেন এখনো আছে, থাকবে কতকাল আল্লাহ জানে। দুনিয়া যত দিন থাকবে ঘর আছে অত দিন। ভাইরা, মসজিদ ভেঙে দিল, আরো 2টা মসজিদের উপরে টার্গেট নিয়ে আছে। এখন চুপ হয়ে আছে, কে জানি মসজিদের উপরে যদি ফের হাত লাগিয়ে দিই তাহলে হতে পারে যে আমাদের উপরে ওই আযাব আসবে। মাথুরা, জ্ঞানপাপড়ি মসজিদের টার্গেট লিয়েছে, ওগুলাতে বলে শিবের জন্ম হয়েছে, শক্তি চলছে, লয়কে ছয়, ছয়কে লয়। কর, তুই কয়দিন করবি, ভাঙ, কেন করে ভাঙবি? কিন্তু আল্লাহর যেই দিন মানে পাঁইতারা চালু হয়ে যাবে, তোর পাঁইতারা ধ্বংস হবে, কোথায় লুকাবি দিশা পাবি না। ভাঙুক, কত মসজিদ ভাঙবে, আমরা তৈরি করব, ভাঙবে, ভাঙো। যেদিন আল্লাহর ফায়সালা নামবে সেই দিন দেখা যাবে। তো ভাইরা, আল্লাহর ঘরকে দিতে হবে টাকা। এই হলদিবাড়ির মানুষেরা অনেক টাকা দান করেন। ছোট্ট গ্রাম হিসেবে, গ্রাম তো খুব ছোট নয়, এখন তো বড় হয়ে গেছে, কিন্তু দানের দিক দিয়ে এই গ্রামের লোকেরা, এলাঙ্গির লোকেরা, বিশনপুরের লোকেরা দানের দিক দিয়ে এরা কিন্তু খুব আগে। মাদ্রাসারি দান কহেন, মসজিদের দান কহেন, অনেক জায়গার মানুষেরা চলে আসছে মসজিদ বলে, মসজিদকে চান্দা দাও, দাম দাও। কিন্তু এই আমাদের অঞ্চলের এটা গৌরবের বিষয়, প্রত্যেক গ্রামে বড় বড় মসজিদ তৈরি করেছেন, জুমা মসজিদ, অক্তিয়া মসজিদ। কারোর কাছে হাত পেতে চাইতে যায়নি, এলঙ্গি যায়নি হলদিবাড়ির কাছে, হলদিবাড়ি যায়নি এলঙ্গির কাছে, কোনো গ্রাম কারোর কাছে যায়নি। সব আপনা আপনা গ্রামবাসীরাই তৈরি করছেন। আজকে অনুরোধ করব যে আপনারা এই মসজিদকে দান যারা দিবেন চটচট করে দিয়ে দেন। 10 মিনিট আছে 10টা বাজতে। আপনার নামটা কি? শফিকুল ইসলাম, আব্দুল বাসির মোড়লের মানে ভাই, সেন্ট মুসলিমের হলো বেটা। 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপ মায়ের নামে লোকটা, মুসলিমটাকে আমি দেখেছি যে সেন্ট মুসলিম মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বাঁশ কাটতে হবে, চাইল তুলতে হবে, দান তুলতে হবে, দৌড়াইতেন। বেচারা কবরে গেছেন, মাশাআল্লাহ, তাদের নামে, বাপ মায়ের নামে 1000 টাকা। আব্দুল কাদের শ্বশুর শাশুড়ি বাপ মায়ের নামে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, দোয়া করছি। একটা ইদ্রিস আলী 1 ব্যাগ সিমেন্ট 400 টাকা। ইদ্রিস আলী 1 ব্যাগ সিমেন্ট 400 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সিমেন্টের দাম এটা 400 টাকা 1 ব্যাগ সিমেন্টের দাম। আনারুল 500 টাকা দাদুর নামে। তোমরা যে ব্যবসা বিজনেস করছো, আর ওই যেদিকে যাবে যায় ওই ব্যবসায়ী লোকটি তো দিবে, আর অন্য জায়গাতে যায় কি চাহা যাবে? তো 1000 টাকা করো।
1000 টাকা, আনারুল 1000 টাকা, 500 টাকা নগদ। 500 টাকা দিয়ে দেবে নাকি? হ্যাঁ দিয়ে দাও, এখনই দিয়ে দাও। আচ্ছা, তো 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আনারুল 1000, এটাকে এটা 500 টাকা পুরো ভাটার নামে দিল। ওইটা কোনো ভাটা লয়, 500তে ভাটা চলে না। চলে জি? আলাদা একটা দাম আছে, এটা দিতে চাওয়া গেছিল, দিয়ে দিতে। ও 500 টাকা মুখ মারেছেন, এ কোনো ভাটা থেকে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন বয়স্ক মানুষ 1000 টাকা দিলেন মসজিদকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। উমার 400 টাকা দিয়ে দাও ভাই, 1000 টাকা দাও। ক্ষমা খাই তোমার মসজিদের আগা, তুমি মনে করছো যে হার আগা দিকে মসজিদ সব নাকি আমি পাবো? আচ্ছা, উমার 600 টাকা, এটা কে দিলেন? 1000 টাকা। আর কিছু বাড়া যাবে না ভাই? আরে হলদি বাড়ির মানুষ তোমরা, এরা টাকা দান দিতে এরা এত ভালো, এত ভালো যে বলার শেষ নাই। আর এই হলদি বাড়ির মা বোনেরাকে বলছি, এর আগে এখানে অনেক দান উঠেছিল, সোনাও পেয়েছিল, তারপরে চাঁদি পেয়েছিল। তো আজ ওই মায়া লোক গলা নাই নাকি যে ওই দিক থেকে সোনা চাঁদি গেলা? আরে নিজের গহনা খুলে দাও। আজকে বাড়ি ঘর ধন দৌলত টাকা পয়সা সমস্ত পুড়ে গেল, নিজের জীবনটাকে নিয়ে ন্যাংটে পালিয়ে ওর হয় না, সব থেকে গেল। তো কিছু টাকা আমার হাতে আসলো। তোমার নাম? জিয়াউল হক। আর কিছু দেওয়া যাবে না? জিয়াউল হক 1000 টাকা। সোনাপুরের সিরাজউদ্দিন 1000। বাহাদুর এলাঙ্গি 1000। সায়েদের স্ত্রী সায়েদের নামে 1000। সায়েদ মারা গেছেন, 1000। 1 2 3 4 5 6 7 8 9 10। বিচার আপনারাকে দেব, আমি চাহাচাই করবো না কারণ। মানুষ একটা ফস্তি কহে যাই জাম তো থাক মান। সবাকি গাঁর যারা যোগ্য মানুষ তারাকে মোড়ল করে, যোগ্য মানুষ তারাকে সর্দার করে। তো মোড়ল এর আগে 25,000 30,000 টাকা করে এই মসজিদে জালসায় এই স্টেজেই দান করেছে। আজ 5,000 টাকা দিছে। অভাব খুব, ভাতটাতে যখন গেল তখন অভাব খুব। হ্যাঁ দিবে, হ্যাঁ দেওয়ার তো আল্লাহ সুযোগ দিয়েছে, আর দান দিতে তো ভালোই। আর কি অসুবিধায় পড়া আছে, চাপাচাপি করিয়েন না। হ্যাঁ হাজি সাহেব কটি দিলে দেখি? হাজি সাহেব 2000 টাকা নাকি? 2000 না না 2000 গায়েল কেন রে? গায়েল দিতে হবে না। কথাটা হচ্ছে হাজি সাহেব নি ভালো নেই, যার মাইয়া মরেছে ওকে যে পুছ করেন, তো অসুস্থ আছে হাইজেননি, তো 2000 টাকা দিছে। তো ইয়ালঙ্গির মাটি, হলদি বাড়ির মাটিতে কিন্তু আমার জানা মতনই খুবই কড়া, এত কাস্টিং যে ওর দাঁড়িতে আল্লাহ লোহা দেয়নি। তো ও 2000 টাকা দিয়েছে, দিয়ে কই যে ওর মন কিন্তু পিতপিতিয়ে গেছে। কানের গোড়ায় যদি অসুখ পড়ে ফের ঘ্যানার ঘ্যানার করে, কই যে মরতেও মরে না, পাছাও ছাড়ে না। তো কই যে 2000 টাকা দিনও হয়, ভালো করা দোয়া করুক, নেই মরে যাওয়া দোয়া করুক। তো তো মরতে আল্লাহ, মরতে তো সবাই কি হবে, কেউ তো বাঁচতে আসেনি। বেনামি 2000 টাকা, মাশাআল্লাহ। হাজি সাহেব আর কিছু করা যাবে কি?
না না পার্টি দুটো এসছে যে একটা হাজি সাহেব আর একটা হাজির বেটা, মানে কাশি ভাজি একলাই ওয়ার লেগে সম্পত্তি দিয়ে গেছে। হ্যাঁ, আর ই 2000 তো বেনামিতে 2000 হাই সাহেব আর কিছু করা যায়? কত বেশি করা তো আমি এক কাম করো আর 98 করে দাও। 98 বুঝতে পারো না আমি। ও তো কইছে যা করবেন করেন, তাহলে আচ্ছা। কইছে 1 লাখ করে দেন। ও 98, হ্যাঁ কইছে 3000-এ দিব। গরু কিনতে গেছি তো কইছে 3000-এ দিয়ে দেবো। তো 3000 আমি কইছে আমি এত সুন্দর গরু 3000 কেনা কইছে। তো 50-র ওপরে 3000 মানে 53,000। যখন 53 কয়েছে তো গরু তো কিনা অভ্যাস নাই, আর ওগুলা বুঝিও না, তখন কইছে না গরু লাও যাবে না, এত দাম। তো ই কইছে যে 58,000 মানে 58, 8 আর 2 এ 10। তো হাই সাহেব কটি করবেন কহেন তো? আর পারাই যাবে না নাকি? যদি না পারা গেলে জুলুম করা যাবে না তো? না না করা যদি এরকম বড় লোক সরকার করে তো ওই সমান সমান করে দেন। তো সমান সমান মানে অল্পতি হয়ে গেছে। তো আর 3000 টাকা দিবেন, আর 3000 দিয়ে 5000 করে দিবেন। আপনার কাছে চাহিবার হক আছে বলি চাচ্ছি, মানে আপনাকে আমি খুব ভালোবাসি, আপনাকে আমি খুব ভালোবাসি। এ আল্লাহ, তো বেলে কেমন করে ভালোবাসি কহেন তো ভালা? 1000 3000 তো ভালো লাগছে, খুব ভালো করে বাসি না, ওই 1000ই ভালোবাসি। তো 1000 টাকা উনি দিলেন, 3000 মাশাআল্লাহ। একটা 500 টাকা কে আব্দুল্লাহ স্ত্রী 500 টাকা বেনামিতে মৃত্যুর নামে 2টা পলা এখন হার 500 টাকা এখন কথা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকলেরই কারো বাপ মরেছে তো দাদু মরেছে, নানা মরেছে তো নানি মরেছে, শ্বশুর মরেছে শাশুড়ি মরেছে, কেউ মরেছে, কেউ আমরা বলতে পারবো না এতটি লোকের মধ্যে যে আমাদের কেউ মরেনি। মরার নামে এখন ক্যাথা, এক জোড়া পলা, এখন গলার হার, 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ মৃত্যুর নামে এতখানি জিনিস। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হালাল আলামিন পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন গো, এ তোমার বান্দি আল্লাহ গলা থেকে হার, হাত থেকে পলা, 500 টাকা, কত মিহনতের এখন ক্যাথা তাদের মৃত্যুর নামে দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সাগরে গ্রহণ করো, তাদের মৃত্যুদের রুহের মাগফিরাত করো। আল্লাহ তুমি তাদের মৃত্যুকে আল্লাহ কবরবাসী করে দিয়েছো, আল্লাহ তাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ স্থান দাও। আল্লাহ গো, তোমার বান্দি এই তোমার মসজিদে তোমার ঘরকে দান করেছে, দানকে কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি সবুর এনে দাও। আল্লাহ নিজের সৌন্দর্য তোমার ঘরকে সুন্দর বানাবার জন্য আল্লাহ নিজের সৌন্দর্যকে দান করে দিয়েছে রহমান। আল্লাহ তুমি এই তোমার বান্দির ওপরে তুমি দয়া করো, আল্লাহ তাকে তুমি দীর্ঘজীবী করো, দিনদার করো। আর যত লোক আল্লাহ টাকা দিয়েছে, কেউ 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 3000 টাকা, 2000 টাকা, আল্লাহ গো সকলের দানকে তুমি সাগরে গ্রহণ করো। রব্বুল আলামিন তাদের মৃত্যুদের রুহের মাগফিরাত করো। আল্লাহ যারা এই দুনিয়ায় সরজমিনের উপরে রোগে মুবতলা আছে, আল্লাহ অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি কাদেরে মুতলাক, ফাইলে মুখতার, রব্বুল আলামিন তোমার নাম রহমান, তোমার নাম দয়াবান, আল্লাহ গাফফার সাত্তার। আল্লাহ এ যারা রোগ পীড়িত মানুষ বসে রোগী হয়ে পড়ে আছে, আল্লাহ গো তোমার দয়া দিয়ে তুমি তারাকে রোগ মুক্ত করো, আল্লাহ তুমি তারাকে সেহাত দান করো। এ আল্লাহ তাদের মনের উদ্দেশ্যকে পুরা করো। দানকারী
ভাইদের আল্লাহ রুজি রোজ করে বরকত দাও, খেতি বাড়িতে বরকত দাও। আল্লাহ হায়াত মুখে আল্লাহ তুমি তাকে ভালো রাখো। এ আল্লাহ তুমি গায়েব থেকে তাদের হেফাজত করো, জানের মালের তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। শারিকুল 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন এ আল্লাহ অসুস্থ নামে 200 টাকা দান কবুল করো আল্লাহ, তুমি রহমান, মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান। আল্লাহ তাকে তুমি সেহাত দান করো, তার মনের উদ্দেশ্য পুরা করো, আমিন বেরহমতে ইয়া আরহামার রাহিমিন আমিন। আব্দুল খালেক, কোন আব্দুল খালেক? কিরে ভাই, হ্যাঁ আব্দুল খালেক আছে দে ভাই। 2000 টাকা মানে আর 3000 টাকা দিয়ে ফট করে গোস কিনছি তো 250 যখন কইছি তো কইছি 10 টাকা কম কর, কই হবে না, লাভ হয় না, জালসা করে লাভ না হলে হয়। আর আর 500 টাকা দে 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 আর 500 টাকা। আর তুই তো 500 টাকা কাইটা রাখাছিস, আমি বুঝতে পারছি রে। এ দে দে আর 500 টাকা দে, 2000 পুরা। তো এটার নাম কি? হ্যাঁ, এটা নাম কি? তফিজুল হক। তফিজুল হক 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা 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 2000 কে 2000 টাকা। তো এটা কে 2000 দিলে? ওই খালে আব্দুল খালেক ভাই, তুই কয়ে দে কয়ে দে কয়ে দে। হ্যাঁ, ইথর সরকার দিছে 500। তো বা তো বা, হ্যাঁ একজন 50 টাকা। কার নামে? আচ্ছা, আলাউদ্দিন মানে এস মেম্বার। আরে ওয়ার্ঘে আমলে তো খুব লুটেছে জি, পেয়েছে জি। আর এখন যে টিম মেম্বার হয়েছে, ঘাটে যাইছে তো পান খাবে তাও অপরের কাছে চাইছে, কই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই। তো যাই হোক, আলাউদ্দিন এস মেম্বার 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মসজিদে 5000 টাকা দান করেছেন। কে আর কে? দেন দেন। খালেক 500 মানে 2500। আব্দুল জব্বার 1500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বোম্বাইতে যারা খাটছে 1500 টাকা। টাকা পড়ে নাই বোম্বাই, খাইটা টাকা নিয়ে আসতে হয়, রক্ত পানি করা টাকা 1500। আল্লাহ তুমি এই দানকে 15,000 15 লাখ বলে তুমি কবুল করো। তো 1500 টাকা। হ্যাঁ, 1 2 3 3000। মহিউদ্দিন 3000। তো তোফি চলে গেল, ভাতিজা যখন চলে গেল তো তখন কইছে ছাড়লে কেন? তো চাচা আগি পড়ে গেছে, ভাতিজা কেন করে যায়? হ্যাঁ, কেলা চুরি করতে গেছে, চাচাকে চড়ালছে, কেলাতে হাত পারি ভাত দাম করে পড়ে গেল, চড়তে চড়তে তো চাচা পড়ে গেছে, আমি আর থাকি। তো মহি 3000 টাকা। আলহামদুলিল্লাহ, 3000। বেনামি মা মারা গেছে, তার জন্য বেনামিতে এখানে 1800 টাকা। এটা 2000 আছে তো, আর 300। আচ্ছা, 1800 টাকা দান করেছে, মা মারা গেছে তার জন্য। তো 1800 টাকা, আর একজন 300 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আনিসুর মাস্টার 500 টাকা। কে? আচ্ছা, ওই তোমার 500। এই 500 টাকা আনারুলের বাকি ছিল, 1000 টাকা দিয়েছিল, 500 টাকা দিয়ে দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাজি সাহেবের ভাই তেলতা থেকে আইসা 500 টাকা। অবস্থা কি আছে জানি না। 500 টাকা এই দানকে আল্লাহ কবুল করো। ভাতিজা দাদু দাদির নামে, নানার নামে 1000।
এ হাজি সাহেবের ভাতিজা নাজিরের ছেলে দাদু দাদি নানা নানির নামে 1000 টাকা। কে? এমারত মার জন্য 200 টাকা। হায়রে মা আর বাপ যার ঘের নাই তারাই বুঝে যে মা বাপের সাদ কি জিনিস, যার ঘে আছে তারা বুঝে না। এমারত মা বাপের জন্য 200 টাকা। আলহামদুলিল্লাহ। হাজি সাহেবের শাশুড়ি 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর একটা ছেলে 100 টাকা। এখানে আইনালের উত্তরপাড়া আইনালের স্ত্রী একটা বেটি পাগলি হয়ে আছে, 5000 টাকা দিয়েছে, দোয়া করতে কইছে। আইনালের স্ত্রী বেটি উত্তরপাড়ার একটা পাগলি হয়ে আছে, 5000 টাকা দিয়েছেন। তো যার বাড়িতে পাগল আছে কত যে অশান্তি, আর সমস্ত আল্লাহর হুকুম। আজাবুল মার জন্য 500 টাকা, 100 টাকা। আব্দুল খালেক মা বাপের জন্য 250 টাকা। কলমদার আলীর ছেলে আব্দুল রাজ্জাক 2000 টাকা। 200 টাকা ফাইজুদ্দিন, 200 টাকা। এনামুলের মা 200 টাকা। বাসিরের ছেলে 500 টাকা। মুলবি 5000 টাকা, 3000 টাকা নগদ, 2000 টাকা। ইসব মুলবি আব্দুল হালিমের ছেলে 5000 টাকা। এই টাকাটা কিন্তু কম হচ্ছে। এটা বিচার আপনারা কে দিই। ওই এই মসজিদের ইমাম একটা ব্যবসায়িক, 3000 টাকা এখন মাসে বেতন। তো ব্যবসাও চলছে, দানা ঘাসও ভালো আছে। আর একটা ইমাম আপনার ঘে, তো পেশে ইমাম, পেশ মানে আগে, ইমাম থাকে আগে। 10,000 টাকার চেক এখানে আমার হাতে আসেনি। আর একটা হার ঘে বদনামও আছে মুলবির ঘে, যে মুলবিরা পরের খাইতে জানে, দিতে জানে না। তো আজ ইসব আলী 5000 টাকা দিয়েছ, আর 5000 দিয়ে চড়িয়ে দাও তো নাম ওপর খাতাতে, দেখা যায় পারা যায় কিনা। এই দিবে না মানে জোঁকের গায়ে জোঁক। হ্যাঁ, আব্দুল বাসিরের ছেলে সাবুর উদ্দিন 500 টাকা। আব্দুল হাই 1000 টাকা নানা নানির জন্য। তো 2000 দেওয়াটা ওটা গাঁ হিসেবে যেটা গেছে গেছে। ও 8000 কইছে, 10,000 টাকা লিব ওর কাছে। হারে ইসো চেহারা বেহারা সবই তো ভালো, আল্লাহ মর্যাদা দেয়, তো ওই ঠিক দেয়। নাই তাকবীর। 10,000। একজন ছেলে খালা মারা গেছে, মায়ের জায়গায় খালা মারা গেছে, তার জন্য 500 টাকা। আল্লাহ মান্তা সালাম ওমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হালাল আলামিন। পরওয়ারদিগারে আলাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে যত টাকা ছিল, কেউ নানা নানি, দাদু দাদি, আল্লাহ শ্বশুর শাশুড়ি, মা বাপ, ছেলে মেয়ে সকলেই দান দিয়ে যাচ্ছেন মৃত্যুদের নামে। রব্বুল আলামিন গো, এই দানকারীদের দানকে আল্লাহ তুমি সাগরে গ্রহণ করো। ইয়া হালাল আলামিন পরওয়ারদিগারে আলাম, যারা কবরবাসী হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার দয়া দিয়া কবরবাসীদের কবরকে তুমি গুলজার করো, মানাওয়ার করো। আয় আল্লাহ, আজকে আমরা জীবিত, তারা মৃত। আল্লাহ, তারা একটা দেশে চলে গিয়েছে, ওই দেশের খবর নাই। আমরা যত লোক এখানে আছি আল্লাহ, নর নারী, সকলকে ওই দেশ ভ্রমণ করতে হবে রব্বুল আলামিন। আল্লাহ গো, আমরা যেতে
হবে আল্লাহ তুমি ওই আরশে আজিমের ওপর থেকে আল্লাহ তোমার দয়া দিয়ে আল্লাহ কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও, তারাকে তুমি জান্নাতবাসী করো, জান্নাতুল ফেরদাউস দান করো। এই যত লোক তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ তোমার দিনকে ভালোবেসে হাজার হাজার টাকা তোমার ঘরকে দান করে গেল, আল্লাহ তুমি তাদের ব্যবসা বিজনেসে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতি বাড়িতে বরকত দাও রব্বুল আলামিন। যত দিন বেঁচে আছি আল্লাহ তুমি আমাদের আল্লাহ হেফাজত করো, বাতিলের শক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করো, তারাকে বুঝ দাও আল্লাহ রব্বুল আলামিন, তারাকে হেদায়েত করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। 10,000 হলো। ইসপের 10,000 টাকায় দিয়ে দিলেন, আল্লাহ মান্তা সালাম মিনকা সালাম। ইসব দিল 10,000 টাকা, তার প্রতি আল্লাহ হয়ে যাও শাখা, বেশভাগে আল্লাহ দেখায় মূল্যবান দেখা। এসদানি 250 বেনামিতে আল্লাহ 100 টাকা, এতে দুইজন মেলে দিল 350 টাকা দান। কবুল করো তুমি রহমান, মিটাইয়া দাও আল্লাহ মনির রহমান, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এজাবুল দিল মা বাপের জন্য 2,000 টাকা। কোন এজাবুল? সাহারালা আছে এখানে, ওর দামটা ছোট হয়ে গেল, তাকে কমসে কম 5,000 টাকা দিতে হবে, আরো 2,000 টাকা 3,000 টাকা নিয়ে এসো, বেশি চাপাচাপি করবো না। কে এটা? এনামুল একরামুল হক, বাপের মায়ের নামে 250 টাকা। এই যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, বাপ মাকে কহি আল্লাহ কব না ভুলিল। মুসলিম দিল 500 টাকা দান, মা বাপের নামে দান। কবুল করো তুমি রহমান, মিটাইয়া দাও আল্লাহ মনির রহমান। এ দান অনুপাতে তার মৃত্যুরা পুরোপুরি নেকি পেয়ে যান। আতাউর রহমানের কাছে বেশি চাপাচাপি করতে পারা যাবে না। আতাউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কত ভালো, আর আল্লাহ তার নসিবকে কত ভালো রেখেছে। আমি শুনলাম যে তার 8টা বেটি। ভাইরা বন্ধুরা আমার, যার বেটি আছে বেশি সে দুনিয়াতে ধন্য, আখেরাতে ধন্য। যদি সে ঠিক মতো যতদূর সাধ্য মোতাবেক যদি বেটিরকে বিয়া শাদী দিয়ে দিতে পারে, নিমিয়ে দিতে পারে। আল্লাহ পাকের নবী বেটি আলাকে ভালোবেসেছিলেন, আল্লাহর নবীরও 4খানা বেটি ছিল। ভাইরা বন্ধুরা আমার, আতাউর রহমান 100 টাকা দান। কবুল করো তুমি রহমান, মিটাইয়া দাও আল্লাহ।